দাদা হুজুর কেবলা কলকাতার জমিনে যাচ্ছে, মাটি নেবে, হেঁটে 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 কলকাতা যাচ্ছে। আর কলিকাতার জমিনে একজন ফকির থাকতো, ফকির, যার নাম হলো ন্যাংটো বাবা, যার নাম উলঙ্গ থাকতো। দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, সে মাথা তুলে দিচ্ছে, আরে ফুরফুরা আবু বকর যাচ্ছে, আমার পীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করি কি করি কি করি কি করি কি করি কি করি, সমস্যাই তো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখে কাপড়ের দোকান আছে, ছুটে গিয়ে একটা কাপড়ের দোকানে টুক করে একটা গামছা নিয়ে আস্তিনটাকে ঢাকা দিয়ে, সদরটাকে ঢাকা দিয়ে হাট করে রাস্তার ধারে বসে আছে। দোকানদার বলছি, বেটা সবসময় জীবনে কোনোদিন কাপড় জামা পরে না, আজ কেন পরে? সন্দেহ হবে না? হবে না? জিজ্ঞেস করছে, এই তুই জীবনে কোনোদিন কাপড় টাপড় পরিস, আজ পরলে কি ব্যাপার? ও বলছে, এতদিন কলিকাতার জমিনে যারা ঘোরাফেরা করছে, ওরা সব আমার চোখে দুপায়ে জন্তুর, জন্তুর। এতদিন পরে ফুরফুরা থেকে একটা কলকাতার জমিনে মানুষ আসছে, তাই তার সম্মানে আমি আমার লজ্জা স্থান ঢাকা দিয়েছি। জোরে বলো। আর তুই যে কথা বলছিস, তুই হলে এদের মধ্যে সব থেকে বড় কুকুর। কাকে বলছিস? দোকানদার। তুই যে বেশি কথা বলছিস, তুই হলি এদের মধ্যে সব থেকে বড় জন্তুর বড় কুকুর। রাগ হবে না? হবে না? একবার আল্লাহ বলে ডাকবো, জমিনটা ফেটে যাবে, ঢুকে যাবে, মরণ মধ্যে বেরোতে পারবি না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ও দেখে বেগতিক দেখার কোনো কথা বলে, মনে মনে ভাবছো হঠাৎ করে এত জোর ধরে গেল কেন? এটা সবসময় মাথায় হাত করে থাকে, তা আজকে জোর ধরে গেল কেন হঠাৎ করে? দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। খানির যাওয়ার পর দাদা হুজুর বলছে, কি হলো? গলাটা তো একটু জানা জানা লাগছে। এই কে তুমি? কে গো? তুমি এখানে কেন? যে হুজুর তুমি এখানে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার হাতে বায়াত হওয়ার পরে জঙ্গলে চলে যাবে, ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করবে। কিসের জন্য জঙ্গল ছেড়ে তুমি এখানে এসেছো বলো? বলো কেন? ওই সময় উনি বলেছিল, হুজুর আমি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 18 বছর আল্লাহর জিকির করেছিলাম। আমি জঙ্গলে আল্লাহ পাকে জিকির করে, জঙ্গলে পশু পাখি গুলো আমাকে আল্লাহ পাকে জিকির করতে দেয় না। ই আমায় সুরে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় গালে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় ডিস্টার্ব করে, ই আমায় ডিস্টার্ব করে। ও যদি জ্বালা যন্ত্রণায় আমি জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়েছে হুজুর, এই লোকালয়ে এসে আমি আল্লাহ জিকির করি। এখানকার মানুষগুলো ভালো নয়, এরা আমায় মারে, আমার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয়, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়, বুঝে আমার কষ্ট হয়, পুরো শরীরটা আমার ফুসকা পড়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে একটু বরদোয়া করে দে। হুজুর শুনে রেখে দে, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বরদোয়া করব। আমি হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমি নিজে চোখে দেখতে পাই আমার হাতের ভিতরে আপনার মুখটা ভেসে ওঠে। আপনার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়। পূজা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মনি শুনে রেখে দাও, খবরদার খবরদার বাবা, খবরদার খবরদার ও কথা বলো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, যদি তুমি আল্লাহ পাকের দরবারে দুহাত তোলো, আমার আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দেবে। ও বাবা মনি শুনে রেখে দাও, যাও জঙ্গলে চলে যাও, যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। ময়দানে মাহশারে তোমার ইবাদত গুলোকে নিয়ে আমি আবু বকর আমার মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখব যে
পাগল হলে অনেকে মারে না মারে কথা বলেন তুমি ভাবছো পাগল ও তো আল্লাহর পাগলও হতে পারে না পারে না কথা বলো আর যদি আল্লাহর পাগল হয় আর তুমি যে হাত দিয়েছো না তোমার বংশ নির্বংশ হয়ে যাবে বেশি বেরোনি আছে আমি যে কথা বলছি আছে রাসূলের দিকে আবার তখন জায়গা নেই নাকি আপনারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো যাও 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 ছেলে তো নয় কিছু কিছু ছেলে হয়েছে এমন না গায়ে গেঞ্জি তো মূর্তির ছবি বলেন না কত বলবো কোচি আর বলবো নি ভাবছি এরপরে একটা রাস্তা আছে আমাদের কি বলো দেখি কি বলো কি একটা রাস্তা আছে না মুখ নয় জীবনের মধ্যে জলসা করা ছেড়ে দিতে হবে কেন আমাদের তো আর সহ্য করতে পারবো ছেলেগুলো দেখো এমন নালায়েক ছেলে কিছু আছে গেঞ্জিতে মেসির ছবি গেঞ্জিতে শচীনের ছবি গেঞ্জিতে গোষ্ঠীর ছবি গোষ্ঠী বোঝো এই গোষ্ঠী বোঝে ছবি দেওয়া আছে মুসলমানের ছেলে হই 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 করছে তোকে দেখে মুসলমান বলবে তো লোক তো তো পরিচয় দিলে মুসলমান তো একটা পরিচয় থাকবে আলাদা না আমি মুসলমান আমি ঈমানদার হয়তো টুপিতে পরিচয় থাকবে তাহলে পাঞ্জাবিতে থাকবে তা না হয় দাড়ি থাকবে তাহলে নামাজে থাকবে হ্যাঁ কিনা কথা বলে তুমি এমন দোকান কাটা মুসলমান হয়েছো না আছে টুপি না আছে দাড়ি না আছে পাঞ্জাবি না আছে নামাজ বুচো হয়ে দাড়ি ফাড়ি চেয়েছে প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে রাস্তায় যাচ্ছে কে রে হরিপদ নাকি বলতো ওটা কি বলতো নব নাকি না ও তো আমাদের গ্রামে আব্দুর রাজ্জাক রে বুঝতে পারছেন না আর এই জমানা যা চলছে ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো যে কি অসুবিধা হয়েছে সে যারা রেখেছে তারাই বুঝতে পারছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নিতে চাচা থাকে না বলো আর ও যদি দাড়ি ফাড়িছে যে প্যান্ট শার্ট পরে বেড়ায় বাট হিন্দুরা মুসলমান কেউ চিনতে পারবে চিনতে পারছে না দেখো না ছেলেগুলো কি করেছে হই 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 এত বড় বড় সব সামনে চুল হনুমানের মধ্যে চুল লেগেছে হনুমানের সামনে বড় বড় চুল বীর হনুমান বলে জানেন না মোরগের মধ্যে ঝুটি গেছে মোরগের মধ্যে ঝুটি সাদা কালার লাল কালার হলুদ কালার নীল কালার কুকুরের গু মাথায় রাখা না গোবর লাগা গোবর তোরা গোবর লাগা মাথা ওখানে গোবর আছে গোবর লাগা ওরা যেমন গরুর পেশাব খেচ্ছে তোরা গোবর লাগা গোবর লাগা আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কামিয়াবি করেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর জোরে সরে নারে তাকবীর নারে তাকবীর জোরে সরে আল্লাহুম্মা বসেন 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 উঠল হবে না হ্যাঁ বসেন যা পাগড়ি বেঁধেছেন তো দেখলেই মনে হচ্ছে খুলে নিতে মন যাচ্ছে আমার বসেন কোথায় এখানেই বাড়ি নাকি ডিঙা ভাঙা হ্যাঁ বসেন হ্যাঁ ডিঙা ভাঙার বাসিন্দা সবাই তো ডিঙা ভাঙা বাসিন্দা আমার কোন আসমানের বাসিন্দা কেউ আসে নাকি আসেন খুব ভালো করে বুঝেন তাহলে একটা পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয় ইনশাআল্লাহ আমাদের দিলেও যদি মুহাম্মদ থাকে একদিন আমরাও পার হয়ে জান্নাতি হব জোরে বলে জোরে বলে নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে হাজির হলেন হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন আল্লাহ নবী বাইরের দিকে হাজির হয়ে ডাক দিলেন বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন আল্লাহ নবী আমার ওই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে কোরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে আল্লাহ নবী সাহাবাদের সামনে তালিম দিতে দিতে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার
একটা গুনগুন 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 শব্দ পেলে নবী এক পা দুপা করে গিয়ে দেখলেন একজন সাহাবা মাথা রেখে হ্যাট করে দিয়ে ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদে। ওমর ফারুক হুজুর আবার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেছিলেন, আমি ওমর নিচে গিয়ে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মাথা রেখে হ্যাট করে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, যাও বাবা থেকে আসো, ওটা আমার কোন সাহাবা থেকে আসো। ওমর ফারুক হুজুর আমার দ্বিতীয়বার এক পা দুপা করে গিয়ে মাথা রেখে তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা হযরতে সাওবান কাঁদতে লেগেছে। উমর ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মহব্বতের সাহাবা, আপনার পাগল সাহাবা, আপনার দেওয়ানা সাহাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার হযরতে সাওবান বসে বসে ঝাজ্জার করে কাঁদে। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিলেন, ওমর যাও চলে যাও, কি আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। ওমর ফারুক হুজুর আমার এক পা দুপা করে সাওবান হুজুরের সামনে হাজির হলো। ওমর ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক সেকেন্ড দেরি না করে ছুটে 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 রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে মাথাটাকে হ্যাট করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর, আপনি আমাকে maaf করে দেবেন হুজুর, আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য তুমি ওখানে বসে বসে গোল 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 করে কাঁদো, কেন তুমি কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে খুবই ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হয়, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসে, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে চাই, আমি নামাজ থেকে বাড়ি ফিরে আসে, আমি সাওবানে ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আপনি যেখানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে যাই। হুজুর, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার উসমান রে, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমার সাওবান আমায় কি বলছে শোনো, আমার সাওবান আমায় কি বলছে শোনো। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় মহব্বত করে, কেউ যদি আমায় প্যার করে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মত উম্মতি হোক, যারা আমায় মহব্বত করলো, প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর! যে যে অত সহজ নয় বা,
তাই এবারে হজে গিয়েছিলাম, আমি ছিলাম আর আমার তাহাবিব ভাই ছিল, চেনেন তো? কথা বলে না আপনারা, চেনেন না তাহাবিব ভাইকে? আমার বড় ভাই তাহাবিব ভাই, তাই ভাই ছিল। আর আমার মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আমার ছোট বোনাই ছিল। কাবা শরীফে বসে আছি, অনেক কিছু দেখছি, বসে বসে আমি বলছিলাম তাই ভাই বলছেন ভাই, আর ওই আমার ছোট বোনাই রুহুল আমিন ভাইকে বলি, পীরজাদা রুহুল আমিন, জানেন না আপনারা? রুহুল আমিন ভাইকে বলছেন ভাই, আমি যা দেখছি আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, এমনি জ্ঞানী মানুষ নয়, ছোটখাটো মানুষ, সবসময় ছোট হয়ে থাকার চেষ্টা করি, কারো পিছনে লাগিও নি। হ্যাঁ এটুকু বলবো, আবার কারো পিছনে লাগলে কিন্তু ছাড়িও নি। কথা বুঝতে বলছি, কথা বুঝলেন না? আমি কারণ লাগি, আর লাগলে আমি তাকে ছাড়িও নি। তোমরা ভাববে না আমি চুপ করে গেছি, সময় এলে আবার জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হবে না? হবে না? কথা বলেন না কেন? বাঘ খাঁচায় আছে মানে তুই কি ভাবছিস যে শিকার ভুলে গেছে? কথা বুঝা যাচ্ছে না? শুধু একটু জ্বালায় আছে তো বাপ, ওই জ্বালাটা যে আল্লাহ কবে মিটিয়ে দেবে, ওইটা মিটে গেলে করছি আবার একটা চল বাবা দেখি কত ধানে দেখো হবে তো। ছেলেগুলো কথা বলিস কেন? আছো তো বাপ? হ্যাঁ, তোমরা আবার ভুলে টুলে যাওনি তো? দিলে মহব্বত আছে তো? না না, আল্লাহ জানে কি বল, যে মুখে এক কথা, ভেতরে এক কথা, পেটে এক কথা, গালে এক কথা, চোখে এক কথা, এখন তো বোঝা যাচ্ছে না। বেশিরভাগ দেখতে পেয়েছি গাছে তুলতে মই কেড়ে নিচ্ছে, তাই তো? যেমন ইয়েও করিস, একে চেনেন আপনারা? কথা বলে না, চেনেন? আমি এটুকু বলবো, কিন্তু আমাকে জানের মতন ভালোবাসে। ইয়ে আছে, হাফিজুল আছে, ওই কি বলে বল না রে, ফারুক আছে, আর এর নামটা কি বল? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, ভালোবাসে। কত রাগ করি, রাগ মানে আপনারা ভাবেন বলবো কি হলো না করছি, যার সাথে যার বেশি মহব্বত তার সাথে তার বেশি ঝগড়া, ঠিক না? বল কথা বলেন না কেন? স্বামী স্ত্রী স্বামীকে পেটে নে ধুমধাম মারছে, মারে না? কথা বলেন কেন? মারে না? ধুম ধুম আর রাতে শোয়ার সময় কি বলে, কই গো শোনো, বালিশে মাথায় দিয়ে ঠোঁটটা আগিয়ে দাও, ঠোঁটটা আগিয়ে দাও। বলেন হ্যাঁ কিনা বলেন, বাস্তবটা বলেন। আরে হাসির কিছু ব্যাপার নয়, একটা স্বামী তার স্ত্রীকে একটা চুমু খেলে 60টা সওয়াব, আবার স্ত্রী স্বামীকে খায় 100টা সওয়াব। জোরে হবে না সুবহানাল্লাহ? জলসা হয়ে যাবে। যারা বিয়ে করে গিয়ে ধরে চুমু খাবি না নাম একদম, আবার ছিনে ফেলে ফেলিস না শরিয়াতি কাজ। আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা রাসূল ধরতো, এটা ধরতো। হ্যাঁ ও কি করে বুঝবে? ও কবে আর বিয়ে করবে? হ্যাঁ কটা করবি? 4টে না 3টে? বিয়ে করলে বিয়ে করবি 15-16 বছরে বিয়ে করবি, ওই 25 বছরে বিয়ে করবি, মজা পাবি? হ্যাঁ ও তো হয়ে গেছে। কোথাও যে 35 বছরে বিয়ে করছিস, আরে উঠতে পারবে না, শুতে পারবে? ও তো ধরে তুলতে হবে, উঠে বসাতে হবে। বিয়ে করবি তো 15, 16, 12, 13, 14, 18 বিয়ে করবি। রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান আয়েশা বিয়ে হয়েছিল 7 থেকে 9 বছরের বেলায়। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আম্মা জান ঠোঁটটা ধরতো, আয়েশা তোমার এই ঠোঁটটা না রাসূলুল্লাহ আমার খুব পছন্দের ঠোঁট। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এদের ঠোঁট ধরতে বললে টেনে ছিঁড়ে ফেলে, রাগের মাথায় ছিঁড়ে রক্ত মুক্ত বার করতে। কি রে, আর তুমি আমার ছিঁড়ে ফেললে? ও মহব্বত করতে, কিন্তু রাগে রাগে ছিঁড়েছে। হ্যাঁ আসে আল্লাহ আমাদের অনেক বেজে গেছে, আর বাড়াবো না, ডেটটা শেষ করব। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম আলাইকা। মাশাআল্লাহ, আমি যে কথা বলছিলাম কাবা শরীফের চত্বরে, শুনছেন আপনারা? শুনছেন? চত্বরে বসে আছি, এই চুপ করো, আমার তাহাবিব ভাই আছে, আর আমার ওই মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আছে। আমি বলছি ভাই
আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আমি আমার জ্ঞানে দেখতে পাচ্ছি আমাদের জাহান্নামে যাবার কোনো রাস্তা নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ। জাহান্নামে যাবার কোনো রাস্তা নেই। আমি নিজে বলছি, ভাবছি কেন? আমি শোনেন, এখানে বসে যা দেখছি, আমি যা দেখছি আর রাসূলুল্লাহ হাদিসগুলো মনে পড়ছে, আমি যা দেখছি, যদি কেউ একবার রাসূলের প্রতি যদি একবার কেউ দরুদ পড়ে দিল থেকে, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত হাজী সাহেব যাচ্ছে গিয়েই দোয়া চাইছে, কাদের জন্য? আমাদের। যত হাজী সাহেব যায় নিজের জন্য দোয়াটা পরে চাই, নিজের জন্য দোয়াটা পরে চাই, আমাদের জন্য আগে চাই। আমি বলছিলাম যে আমাদের যাওয়ার রাস্তা যাবো যাবো রে বাবা। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো, জোরে বলবে না? আরে বাবা, বদমাইশ হতে পারে, হ্যাঁ কি না? বদমাইশ হতে পারে, চিটিংবাজ হতে পারে, হ্যাঁ কি না? নবীকে ভালোবাসি না বাসি না? কথা বলেন, কথা বলেন। রাসূলের জন্য খোদার কসম জানটা নিতেও পারবো, আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বসে বলছি জানটা দিতেও পারবো। জোরে বলুন, পারবেন না? কথা বলেন, পারবেন না? এই নিয়ত যদি দিলে রাখেন, আমি বলছি আপনাকে, যদি এই নিয়ত দিলে রাখেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ রাসূলের খাতিরে আমার আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। জোরে হবে না? আমার আল্লাহ আমার রাসূল ছাড়া কাউকে ছেড়ে না। রাসূল যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। মুহাম্মাদের হাতে হাত দিয়াই আল্লাহর হাতে হাত দিয়াই, মুহাম্মাদের মুখের দিকে তাকানো, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো। আল্লাহ বলেছে মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সানুল দেখলে বুঝতে পারবে, এই তাফসীর দেখবে, সানুল পড়বে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু আল্লাহ বলেছে হবে কিয়ামতে আপনি যতক্ষণ না খুশি হবেন আমি আল্লাহ আপনাকে দিয়েই যাব। জোরে বলুন। আর আমার রাসূল বলেছে আল্লাহ আমি অতক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মাত জান্নাতে যাওয়া বাকি থাকবে। জোরে হবে না? সবাই যখন জান্নাতে যাবে আমি মুহাম্মদ খুশি হব। আওয়াজ এসে বলেছিল হবে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। জোরে বলে আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ দুনিয়া খুব সমস্যার জায়গায় আসছে, দুনিয়া যা দিন দিন যাচ্ছে সমস্যা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে। এক জায়গায় এসো যুবকগুলো, বুঝতে পারছো না করছি, আলোচনা হবে দু একদিন পরে আসছি হবে, এসো এক জায়গায় এসো। হালত প্রচুর খারাপ বাপ, ভিতরে পজিশন খুব খারাপ, লিখে রেখে দিও করছি যেভাবে প্ল্যান চলছে সামনের দিন আসছে ভারতবর্ষের 20,000 মসজিদ ভাঙা হবে। কত হাজার বললাম? আজকেও কথা বলছে, অনেকে হাসবে, শাক ভাই মনে হয় ফালতু না করছি। আমি আগেও বলেছিলাম আজমির শরীফটা নিয়ে নেবে, টিভি শোনা মসজিদ নিয়ে নেবে, নিজামুল আউলিয়ার দরবার নিয়ে নেবে, ফুরফুরা নেওয়ার প্ল্যান করবে। মোবাইল খুলে দেখো না, হিন্দু সংহতি বলে একটা সংগঠন আছে না নাই, সে পোস্ট করেছে ফুরফুরা দরবারের ফুরফুরা শিবের নিচেও, আমি বলতে পারবো না সব রয়েছে, বলা যায় কিছু, কে জ্বলবে রাস্তায়, বুঝতে পারছেন না? মোবাইল খোলা, খুলে দেখ, এক্ষুনি মোবাইলটা খুলে মারো না, মেরে বার করে দেখো, সহজ নয় করছি। তোমরা এক জায়গায় যদি থাকো, ও যে যাই করুক করছি কিচ্ছু, আর আমাদের মধ্যে গন্ডগোল থাকে কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছেন কি চলছে পৃথিবীটায়, খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন জোরে পড়েন।
ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কথা বলি যুবকগুলোকে, এই মিডিয়াওয়ালাগুলোকে সম্মান দেবে, মাথায় থাকে জানে, এদের জন্য আমার অনেক খবর পাই, ঠিক না ভুল কথা বলে? এই যে এসেছে ৫,০০০ টাকা দেবে, ১০,০০০ টাকা দেবে, রাত জেগে ভিডিও করছে, যেন ওদের জন্যই জানবে আমার খবরটা পায়। একটা মুসলমান লোক ১০০ খানা গরিব মানুষের মেয়ের বিয়ে দিয়েছে, ওইটা কাগজে উঠবে না। আর একটা মুসলমান লোক তার বৌমার সঙ্গে ধরা পড়ে গেছে, আনন্দবাজারে হেডিং হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন কেন? অথচ এটা সেই দেশ যাচ্ছে, এটা সেই জায়গা। একটা মুসলমান লোক সমাজের বিরাট কাজ করছে, বিরাট, কোনো কাগজে স্থান পাবে না। আর একজন মুসলমান লোক বাপ বেটায় ধরা পড়ে গেছে, বাপ বেটিতে ধরা পড়ে গেছে, বর্তমানের ফার্স্ট পৃষ্ঠায় হেডিং হবে। ঠিক বলছে না ভুল বলছি? এটা সেই দেশ। এই ছোট ছোট মিডিয়াগুলোর জন্যই জানবে আমরা খবরগুলো পাই, এদের জন্য। হ্যাঁ, আমি তো কাল দেখলাম কজনে মোবাইল ভেঙে দিয়েছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন, কেড়ে নিয়েছে রে, কেড়ে লে না, কটা নিবি, কটা নিবি? ৮০টা মোটরসাইকেল লিচিস তো, ৮০টা লিচিস তো, ও আল্লাহর রহমতে ৮০০টা শোধ হয়ে যাবে। হবে না? হবে না? কথা বলেন দেখেন, হবে তো? হুজুর না শিখাতে ইসবিনি সাক্ষী, ফতোয়া বুঝিস, কোরআন বুঝিস, হাদিস বুঝিস, কতটুকু পড়িছিস? বিড়ি টেনে বেড়াচ্ছিস, কি বুঝিস ফতোয়া? কি বুঝিস? শোন আমার ওমর ফারুক বসে আছে, আলী বসে আছে, একজন কাঁদতে 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 যাচ্ছে। কি হয়েছে হুজুর? ওই রাস্তা আসছিলাম, একজন এলো, আমার চোখটায় কানা করতে পারলো। কি কিচ্ছু জানি না হুজুর, রাস্তায় এসেছি, চোখটা কানা করতে চলে গেল। দেখেন না চোখটা সব রক্ত মক্ত বেরিয়ে, দেখেন না কি অবস্থা হয়ে যাচ্ছে। তাই সে কোথাও যখন দাঁড়িয়ে আছে, ডাক কজন গেছে, এই তুই চোখ কানা গেছে? বলছি যে হুজুর। কেন? মনটা চাইলো, তুই চোখ কানা। ওমর বলছে কথা, ওমর যাকে দেখলে না ফেরেশতারাও ভয় খেত। জোরে বলবেন না, চিল্লে হবে না, অত সহজ নয় বাবাজি। ওমর বলছে, ওমর বলছে, ওমরের জমানায় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত। বাঘ ছাগলের দিকে তাকাতো নি, ছাগল বাঘের দিকে তাকাতো নি।
কারণ ছাগল জানে বাঘ যদি আমার দিকে তাকায় ওমরে এসে বাঘের চোখটা তুলে নেবে। জোরে বলবেন না? অত সহজ নয়। কি রে তুই চোখ কানা করে দিলি? বললো হুজুর মনটা চাইলে বলে চোখটা কানা করে দিল। ও বাজায় শোনো তো কোন চোখ কানা করবে? জামা এইটা। তুই যা, তুই চোখটা কানা করে দে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অত সহজ নয়। ইসলামের আইন হচ্ছে মারের বদলে, জোরে বলেন, কতলের পরিবর্তে কতল। এই যদি আমার বাপকে কতল করতে হয়, এখানে কতল করতে হুকুম। কথা বুঝে যাচ্ছে? বেশি হই হই করুনি বাপ, জায়গায় এসো, জায়গায় থাকো। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ নিয়ত করা করে, আল্লাহ হেফাজত করেন। এদিকে সম্মান দেন। আমরা দিতে পারিনি, আমরা জ্বালায় আছি বলে তোমাদের মানা করি। বুঝতে পারছো? তোমার রাগ করবে না আমার উপরে। আমার জ্বালা মিটে গেলে কত ভিডিও করবে, ভিডিও করে কোন করো। এই দিল্লিতে জলসায় গেছে, জানো গেছি 3 বার মাইক টপ করেছে। কি বলছো? জ্বালা জানো? এখানকার জ্বালা ওইখানে কেউ জ্বালাচ্ছে, এখানেও জ্বালাচ্ছে, ওইখানেও জ্বালাচ্ছে, জেলি মেরে ফেলছে। হ্যাঁ এটুকু বলবো, জ্বালাচ্ছে যত জ্বালাচ্ছে আমাদের দিলটা কি হচ্ছে? তত শক্ত হচ্ছে, জানবে? তত শক্ত। জ্বালা কত জ্বালাবি, জ্বালা। আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলো। ও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেছিল আমি সারা জীবন থাকবো বাংলাদেশ। ও মহিলাটা, বেটা মহিলা যেখানে যাবে সব জায়গাতেই জ্বালায় নাকি? হ্যাঁ সব জায়গাতেই মনে হয় জ্বালায়। ওই পাকিস্তানে জ্বালাচ্ছিল একটা, সেও অবস্থা। ওইখানেও দেখো না, যেখানে এমন তারা খেয়েছে সেখানে হাজির হয়েছে। দেখেছো? সময়ের অপেক্ষা করতে হবে। আল্লাহ ছাড় দেয়, যেটা বলেন ছেড়ে দেয়। আল্লাহ পরীক্ষা নিচ্ছে। দাদা হুজুরকেও নিয়েছে, ওলিদের নিয়েছে, আপনাদের নিচ্ছে, আমাদেরও নিচ্ছে। কিন্তু মাথায় রেখে দিও, আজ রাত যাচ্ছে, দিন কিন্তু আসছে। মাথায় রেখে দিও, জয় একদিন না একদিন আছে। জোরে বলো। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে নিয়ত পুরা করেন। বসেন ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদারি নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার এই ডিম ভাঙা গ্রামের ছেলেরা, তাই তো কি বলছে? ডিম ভাঙা, ডিঙ্গা ভাঙা গ্রামের ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রি 1:30টা বাজে। ভেবেছিলাম 1:30টায় শেষ করব। এরা একটুখানি বলছে পয়সা করে দিতে হবে। জলসা প্রতি বছর হয়, এই বছর হচ্ছে, প্রতি বছর হয়, আর এই বছর জীবনে বন্ধ হয়ে যাবে, তাই তো বলছে? হ্যাঁ ওই তো বলবে। হ্যাঁ আচ্ছা খেয়ে যাচ্ছে, গোটা দুনিয়া খেয়ে ফেলবে নাকি? একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারে তাকবীর। ওই চশমাটাকে ভাইটা পুরো চুপ করে বসে আছে, মানে তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দেব না। সবাই মিলে আবার জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমি শেষ করব, বেশি বলতে পারবো না। আর পরিষ্কার বলছো 1:30টা বেজে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন। মোবাইল গুলো খুলে দেন, খুলে দেন। সামনে